বন্ধুগণ, আমি শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনারা ইতিমধ্যেই আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের ভিডিও বার্তার মাধ্যমে জেনেছেন যে আগামী 3রা নভেম্বর থেকে মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যে মামলার শুনানি হতে চলছে, যেটি ডিএ মামলা হিসেবে সমধিক প্রসিদ্ধ, এবং এই মামলায় আমাদের মূল আইনজীবী শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মশাই কলকাতা থেকে অনলাইনে অংশগ্রহণ করবেন, কারণ শারীরিকভাবে তার পক্ষে এখন দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করার মতো অবস্থা নেই। আপনারা জানেন তার বুকে পেসমেকার বসেছে গত 18 তারিখে। মামলার দিন যত এগিয়ে আসছে, বিভিন্ন সরকারি কর্মী এবং শিক্ষাকর্মীদের একটা বড় অংশ আমাদের কাছে ফোনের মাধ্যমে বিভিন্ন বিষয় জানতে চাইছেন। মূলত একটা আতঙ্ক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের গ্রাস করেছে যে তারা কি এই মামলার রায়ের ফলে উপকৃত হবেন, অর্থাৎ এই মামলার রায় কি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে যখন এই মামলাটি স্যাটে করি, তখন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আলাদা করে উল্লেখ করার কোনো সুযোগ ছিল না। এই কারণে যে সরকারি কর্মচারীরা ব্যক্তিগত বা সংগঠনগতভাবে স্যাটে মামলা করতে পারেন, স্যাটে কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের মামলা করার কোনো অধিকার নেই। শিক্ষক শিক্ষাকর্মীদের মামলা করলে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করতে হয়। কিন্তু আমরা সে সময় খেয়াল রেখেছিলাম যাতে এই মামলার রায় কার্যকর হলে তাতে শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও উপকৃত হন। সে কারণে আমরা কোথাও সরকারি কর্মচারীদের জন্য এই কথা উল্লেখ করিনি। আমরা যেটা বলেছি, রোপা 2009-এ যাদের বেতন এবং ভাতা সংশোধিত হয়েছে তাদের ডিএ সংক্রান্ত বিষয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এর আওতাধীন সময়ে সমস্ত বকেয়া ডিএ, অর্থাৎ 34% যে বকেয়া ডিএ, কারণ 50% বকেয়া ছিল, 16% বকেয়া ডিএর সংস্থান পূর্বতন বামফ্রন্ট সরকার রেখে গিয়েছিলেন, কাজেই বাকি ছিল 34%। সেই 34% বকেয়া ডিএ প্রার্থনা করে বা দাবি করে আমরা মামলা করেছিলাম। যেহেতু মামলাটি তাদের জন্য করা হয়েছে যারা রোপা 2019-এ যাদের বেতন সংশোধিত হয়েছে, তাই শিক্ষক শিক্ষাকর্মীরাও স্বাভাবিকভাবে এই রায়ের আওতার মধ্যে এসে যাচ্ছেন। কিন্তু যদি আমরা ধরেও নিই যে রাজ্য সরকার এই রায় শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই কার্যকর করবেন, এবং এই আশঙ্কাটা প্রবল হয়েছে যখন মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কর্মচারীদের যে হিসেব দিয়েছেন সেটা 3,20,000, তাতে শিক্ষক শিক্ষাকর্মীরা আসছেন না। শিক্ষক শিক্ষাকর্মীরা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে কর্মরত সরকারি কর্মচারী বর্তমানে 2,41,000, এবং কর্মরত ছাড়াও যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন তাদের নিলে সংখ্যাটা 3,20,000-এর অনেক বেশি হয়, অর্থাৎ এই সংখ্যাটা সঠিক নয়। দ্বিতীয়ত, সরকার যদি অন্যদের ক্ষেত্রে এই মামলার রায় কার্যকর না করেন তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ থাকছে, যেহেতু মামলাটা রোপা 2009-এ যাদের বেতন সংশোধন হয়েছে তাদের জন্য, সেক্ষেত্রে সকলের জন্য এই রায় কার্যকর করতে হবে। যদি সরকার এই রায় শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কার্যকর না করেন, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই আলাদা করে মামলা করব বা শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনগুলোকে বলবো। সেক্ষেত্রে মামলাটা হবে বৈষম্যের, যে একই মামলা যাদের জন্য করা হয়েছিল তাদের একটা অংশের ক্ষেত্রে তা কার্যকর হয়েছে, অন্য অংশের ক্ষেত্রে কার্যকর হয়নি। কাজেই শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় যে বিষয়টা, অনেকেই বলছেন যে এই মামলায় তাদের সংগঠন অর্থাৎ শিক্ষাকর্মীদের সংগঠন যদি অ্যাড পার্টি হিসেবে যুক্ত হয় তাহলে আমাদের অবস্থানটা কি হবে। মনে রাখতে হবে
সুপ্রিম কোর্টে আবেদনকারী বা পিটিশনার হচ্ছেন রাজ্য সরকার, আমাদের কোনো ভূমিকা নেই, কাজেই আমাদের এখানে কোনো বক্তব্য নেই। কিন্তু এতে হিতে বিপরীত হয় কিনা এটা শিক্ষক শিক্ষাকর্মীদের ভাবতে হবে, কারণ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়োগ পদ্ধতি, বেতন পাওয়ার পদ্ধতি এবং চাকুরি বিধি ভিন্ন ভিন্ন। কাজেই এই সুযোগটা সরকারের কাছে যদি এসে যায় এবং যদি এই এক পার্টি হওয়ার মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হয়, সুপ্রিম কোর্ট কিন্তু এই প্রশ্ন করতেই পারে, আপনারা কলকাতা হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে এলেন কেন? সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই রায় কার্যকর করার জন্য কলকাতা হাইকোর্টে পৃথক করে তাদের মামলা করতে হবে, এবং সে মামলা কতটা দীর্ঘায়িত হবে আমরা জানি না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু একথা বলতেই পারেন যে শিক্ষক শিক্ষাকর্মীরা রাজ্য সরকারি কর্মচারী নন এবং স্যাটে তারা মামলা করতে পারেন না, এটা স্যাটের মামলা, কাজেই এই মামলায় শিক্ষক শিক্ষাকর্মীদের কোনো জায়গা নেই, তারা এই মামলার অন্তর্ভুক্ত নন, সেক্ষেত্রে তারা বিপদে পড়বেন। আমরা শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে আবেদন করব, আমাদের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, আমরা আপনাদের বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই, সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আপনাদের কোনো রকম ক্ষতি হবে না। নমস্কার।